করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি বিশেষভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এনটিভির নিয়মিত ধারাবাহিক কোরআনুল কারীমের সুমিষ্টি মধুর তেলাওয়াত এবং সেই তেলাওয়াতকৃত আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসিরের এই সুন্দর আয়োজনে আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা শুনেছেন একটু আগেই কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াত, যে তেলাওয়াতগুলি ছিল সূরা আল বাকারা 283 থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত। 283 থেকে 286 নম্বর আয়াত। মূলত আজকের এই পর্বটি হচ্ছে সূরা আল বাকারার সর্বশেষ পর্ব, সর্বশেষ অংশ। 286 আয়াত দিয়েই সূরা আল বাকারা এর সমাপ্তি ঘটেছে। আসুন যে আয়াতগুলির আমরা তেলাওয়াত শুনেছি সেই আয়াতগুলি থেকে একটু আমরা কি শিক্ষা পাই, আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন, একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এর আগে 282 নম্বর আয়াতে আমরা পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে বিধিবিধানগুলি আমরা শুনেছি এবং সেখানে বলা হয়েছে লিখে রাখার কথা। একে অপরকে কিছু ঋণ দিলে নিলে লিখে রাখতে হয়। কিন্তু বিষয়টা এমন তো হতে পারে, এমন প্রেক্ষাপট, এমন পরিস্থিতি, হয়তো দূর দেশে সফরে রয়েছেন, এখন হয়তো আধুনিক যুগ, সব জায়গায় কম বেশি কিছু পাওয়া যায়, এরপরেও কিছু ব্যতিক্রম ঘটতে পারে যে জায়গায় লেখার মতো কোনো জিনিস আপনি পাচ্ছেন না। তাহলে কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও একটি ব্যবস্থা বা বিধান রেখেছেন। এই জন্য 283 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। سبحان الله। আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন! সত্যিই ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি শান্তির জীবন ব্যবস্থা, সেগুলি এই কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সেগুলি একটু চর্চা করলে, একটু পড়ালেখা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো, ভ্রমণে থাকো, ওয়া লাম তাজিদু কাতিবা, কিন্তু জিনিসগুলি লিখবে এমন কোনো মানুষকে যদি না পাও, লেখার জিনিস পাও নাই অথবা লিখে রাখবে এমন কোনো লোক নাই, তাহলে ফারিহানুম মাকবুদা, তাহলে তোমরা কিছু বন্ধক, হস্তান্তরযোগ্য বন্ধক রাখো, হস্তান্তরযোগ্য বন্ধক রাখো। এই হস্তান্তরযোগ্য বন্ধক সেখানে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, কারণ এটাই আরেকটার দায়বদ্ধতা হবে। আপনি আমাকে কিছু দিলেন, সেটি লিখে রাখার সুযোগ নেই, কোনো সাক্ষী নেই বা লেখক নেই, তাহলে কিভাবে প্রমাণ হবে যে আপনি আমাকে দিয়েছেন? কিভাবে প্রমাণ করবেন? এজন্য আমি আপনার কাছে কিছু বন্ধক রাখবো, হস্তান্তরযোগ্য। এটাই প্রমাণ করবে যে আপনার কাছ থেকে কিছু নিয়েছি এবং কিছু আপনার কাছে আমি বন্ধক হিসাবে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতঃপর কি করবে? এই বন্ধক রাখা জিনিসটি এটিও যেন আবার যথাযথ আমানতের সাথে প্রাপকের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এখানেও যেন আবার আমানতের খেয়ানত না করা হয়। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আর সে যেন তার রবকে
আল্লাহকে ভয় করে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, কেউ যেন কখনো সাক্ষ্য গোপন না করে। সাক্ষ্য গোপন করা বলতে কি? সাক্ষ্য গোপন করা বলতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য, অথবা কেউ সাক্ষী রয়েছে সেটাকে সরিয়ে দেওয়া, অথবা যে আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে, আমার বা আপনার কোনো জিনিসকে অন্যায়ভাবে হরণ করার জন্য, এই মিথ্যা সাক্ষ্য এটাও হলো সাক্ষ্য গোপন করার অন্তর্ভুক্ত। আগেও আমরা আলোচনা করেছি যে সাক্ষ্যর বিষয়টি কত গুরুত্বপূর্ণ। যেমন সওয়াবের দিকও রয়েছে, তেমন এটি ভয়াবহ শাস্তিরও বিষয় রয়েছে। যদি সাক্ষ্য গোপন করা হয় অথবা সাক্ষ্য সততার আশ্রয় না থাকে, মিথ্যার আশ্রয় হয়, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। আজকে হয়তো আপনি দলীয় স্বার্থে সাক্ষ্য গোপন করবেন, মিথ্যা সাক্ষ্য দেবেন, অথবা কিছু সামান্য দুনিয়ার স্বার্থের প্রলোভনে আপনি মিথ্যা সাক্ষ্য দিবেন। মনে রাখবেন আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু, আর যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে সে তার হৃদয়টা কলুষিত হয়ে যাবে, সে অপরাধী হয়ে যাবে, গুনাহগার হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। মনে রাখতে হবে আপনি গোপন করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কিছুই গোপন থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন, খোলা মাঠেও আল্লাহ দেখেন, ঘরের ভিতরেও আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আপনি আয়না ঘরে কি করবেন সেটি সব আল্লাহ দেখেন, বা আরও কোনো গভীর জায়গায় কিছু করবেন, সুবহানাল্লাহ। মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন, মানুষের দৃষ্টির আড়ালে আপনি রাখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন জেনে রাখো ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। তোমরা যা কিছুই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, উচিত আমাদের আল্লাহকে ভয় করা। সবাই যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। এটি হলো ইসলামের শিক্ষা। ফিরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতগুলিতে। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। কোথায় আপনার ক্ষমতা, কোথায় আপনার দাপট? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সমগ্র আকাশমণ্ডলীতে, সমগ্র জমিনে যা কিছু সব একমাত্র মুলকিয়াত হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যদি তোমরা কিছু প্রকাশ করো তোমাদের ভিতরে যা রয়েছে, অথবা গোপন করেও রাখো, জেনে রাখো ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের সব কিছুরই হিসাব নেবেন, সব কিছুরই হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন ক্ষমার উপযুক্ত হলে ক্ষমা করে দেবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করবেন শাস্তি দেওয়ার, ইনসাফের সাথে আল্লাহ তাকে শাস্তি দেবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে সর্বময় ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। সকল বিষয়ে সর্বময় ক্ষমতাশীল, তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। তার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নেই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় দেখান। আপনি আজকে কত ক্ষমতাবান হয়েছেন, কত অর্থের অধিকারী হয়েছেন, কত উন্নত প্রযুক্তিতে আপনি পৌঁছে গেছেন, সব কিছু আল্লাহর কাছে ফেল। আপনার উন্নত প্রযুক্তির চেয়েও ক্ষমতাশীল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার সর্ব অর্থের চেয়েও অর্থশালী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার সর্বময় ক্ষমতা ও দাপটের চেয়েও সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বদিক থেকে তিনি ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা যা প্রকাশ করো আর ভিতরে যা গোপন করো সবটাই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, সবটারই হিসাব নেবেন, সবটারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। কিন্তু বিষয়টি জটিল হয়ে গেল, কারণ মানুষ প্রকাশ করার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে,
কিন্তু ভিতরে কিছু চিন্তা আসলে, কল্পনা আসলে এটাকে তো নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এটা তো ভিতরে অনেক কল্পনা আসে, সেই কল্পনাটাকে মানুষ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে, করবে না, কিন্তু কল্পনাকে তো নিয়ন্ত্রণ করা যায় না। বিষয়টি জটিল হলে অন্য আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন যে ভিতরে কল্পনার পর সেটি যদি প্রকাশ হয় তাহলে অপরাধী বলে গণ্য হবে, অথবা সেই কল্পনা অনুযায়ী কোনো যদি কাজ করে তাহলে গণ্য হবে অপরাধী, না হলে সেটি চুপচাপ থাকলেই হবে না। সূরা আল বাকারার 284 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আমাদের ভিতরে যা কিছু রয়েছে এটাকে প্রকাশ করি আর নাই করি সবটাই আল্লাহ পাকরাও করবেন। আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি প্রাথমিক বলেছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিনিসটিকে সহজ করে দিয়েছেন, কারণ হৃদয়ের অন্তরের চিন্তা, বাসনা, কল্পনা এটা তো মানুষের ইচ্ছাধীন নয়, মানুষের কন্ট্রোলের বাইরে। তাই এটি যদি এ কারণে মানুষকে পাকড়াও করা হয় তাহলে মানুষ নিরুপায়। আর আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো কিছু চাপায় দেননি, এটি তো সাধ্যের বাইরে হয়ে যায়। তো এজন্য এক্ষেত্রে কোরআন সুন্নাহর অনেক নির্দেশনা এসেছে যেগুলিতে ইসলাম ক্লিয়ার করেছে বিষয়টি, আমার ভিতরে যদি ভালো চিন্তা আসে, এই ভালো চিন্তা অনুযায়ী যদি আমরা কাজ শুরু করি, প্রকাশ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাকে 10 গুণ থেকে 700 গুণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর আমার ভিতরে যদি ভালো চিন্তা আসে, এটাকে যদি আমি মুখ খুলে কোনোদিন প্রকাশ নাও করি, কথাও নাও বলি এবং কোনো কাজও নাও করি, এই ভালো চিন্তাটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ আমাকে সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। অপরদিকে আমার ভিতরে যদি খারাপ চিন্তা আসে, এই খারাপ চিন্তাটাকে যদি আমি ভিতরেই দমন করে রাখি, প্রকাশ না করি, এর দুটো দিক হবে। এক হলো প্রকাশ আমি করতে চেয়েছি কিন্তু প্রকাশ করতে আমি সক্ষম হই নাই, তাই প্রকাশ করতে পারিনি, এজন্য অবশ্যই গুনাহগার হবে, কারণ সে প্রকাশ করতে চেয়েছে কিন্তু অক্ষম হয়েছে, তো এজন্য গুনাহগার হবে। দ্বিতীয়, ভিতরে খারাপ চিন্তা এসেছে, কিন্তু যখনই খারাপ চিন্তা এসেছে আল্লাহর ভয়ে আমি এটাকে প্রকাশ করি নাই, এটাকে বাস্তবে রূপ দেই নাই, এটাকে দমন করে ফেলেছি, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, তিনি আমাদের হৃদয়ের কথা জানেন, হৃদয়ের গভীরে কি লুকায় রয়েছে চিন্তাগুলি, যেগুলি হয়তো আমিও বুঝিনি, কিন্তু আল্লাহ সেটাও জানেন। তবে মনে রাখতে হবে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপর তার কর্মগুলি নির্ভর করে। আমি যদি ভালোগুলি করতে চাই, না করতে পারলেও সওয়াব পাবো, আবার আমি যদি খারাপগুলিকে দমন করতে চাই আল্লাহর ভয়ে তাহলে সওয়াব পাবো, আর যদি সেগুলিকে প্রকাশ করি তাহলে তো গুনাহগার হবই, উপরন্ত যে সেগুলিকে আল্লাহর ভয়ে যদি আমি ব্যর্থ হয়ে যদি করতে না পারি তাহলেও আমি কিন্তু গুনাহগার হব। আল্লাহ আমাদের সেক্ষেত্রে সতর্ক সচেতন হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসি, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের যে দুটি আয়াত, এই দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল বাকারার 185 নম্বর এবং 186 নম্বর, যেমন সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং জিবরিল আলাইহিস সালাম ওই মুহূর্তে হঠাৎ উপর থেকে একটা আওয়াজ আসলো। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, লক্ষ্য করুন উপর থেকে একজন ফেরেশতার আগমন, সেই ফেরেশতা সুসংবাদ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যেই দুটি নূর পূর্ববর্তী কাউকে দান করা হয়নি, সুবহানাল্লাহ। সেই দুটি নূর কি, দুটি আলোকবর্তিকা কি? একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরা আল বাকারার এই শেষ দুই আয়াত, সূরা আল বাকারার এই শেষ আয়াতগুলি, সুবহানাল্লাহ। তবে এই আয়াতগুলি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে অন্য আরেক সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা এই দুই আয়াত তেলাওয়াত করবে
তাহলে এটি তার রাতের জন্য যথেষ্ট হবে। কি রাতের জন্য যথেষ্ট হবে? এটি তার রাতের তেলাওয়াতের হিসাবে যথেষ্ট হবে, এটি তার রাতের ইবাদতের জন্য যথেষ্ট হবে। এর মানে ফরজ এশার সালাতের জন্য যথেষ্ট নয়, নফল ইবাদতের জন্য। তাই এই দুটি হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত। সকলের এই দুটি আয়াত মুখস্থ করে নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুটিতে কি বলছেন একটু আমরা লক্ষ্য করি সংক্ষিপ্ত সময়ের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে একটি ঈমানের বর্ণনায় আসছে, যেই ঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এবং মুমিনগণও সেই তার প্রতি ঈমান এনেছে। কি সেটা? সেটা হলো আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, এটিও আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু সেটি ভাবটি এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেন না, শুধুমাত্র যা আল্লাহর পক্ষ থেকে ওহী তার কাছে আসে সেটাই তিনি বলেন। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলি সহিভাবে প্রমাণিত সেগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল। এরপরে ঈমানের যে মৌলিক বিষয়গুলি, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, সেগুলি এখানে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, সবারই প্রতি আমরা বিশ্বাস রাখব স্বাভাবিকভাবে, সাধারণভাবে, যে সবাই যারাই প্রমাণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল হিসেবে আমরা বিশ্বাস করব, কোনো পার্থক্য করব না। একটার পর একজনকে আরেকজন, কাউকে নবুয়ত এবং রাসালত দুইটাই দিয়ে বা আরও কিছু দিয়ে আল্লাহ মর্যাদাশীল করেছেন, সেটি আল্লাহ যা উল্লেখ করেছেন সেটি খেয়াল করব আমরা, কিন্তু অন্যান্য দিক থেকে আমরা পার্থক্য করব না। আল্লাহু আ'লাম। এরপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কারো উপর কোনো কিছু চাপায় দেননি। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের বিষয়, যে আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো কিছু চাপায় দেননি। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, শীতকালে প্রচণ্ড শীত, আপনাকে ওযু করে সালাত আদায় করতে হবে, কিন্তু ঠান্ডা পানি, আপনি বয়স্ক মানুষ অথবা অসুস্থ মানুষ, এই ঠান্ডা পানি শীতকালে, কঠিন শীতকালে ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসলাম বিকল্প দিয়েছে, আপনি তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনি সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। তাই ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ওয়া রাব্বানা লা তুআখিযনা। সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হে আল্লাহ, যদি কিছু ভুলে যায়, এবং ভুলে যায় মানে স্মরণ হারিয়ে যায়, এবং অনিচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি হয়ে যায়, ইচ্ছাকৃত নয়, লা তুআখিযনা, সেটি আমাদেরকে পাকড়াও করবেন না। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। পূর্ববর্তীদের উপরে যেমন আল্লাহ বেশি চাপায় দিয়েছিলেন, আমাদের উপর সেভাবে দেবেন না। এরপরে আবার রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। দোয়া করছি আমরা, হে আল্লাহ, আমাদের স্বার্থের বাইরে, ক্ষমতার বাইরে এমন কিছু চাপায় দিবেন না। ওয়াফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দিন। ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন। আনতা মাওলানা, আপনি তো একমাত্র আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং মুসলিমদের উপর আমাদেরকে বিজয় দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কতই না শিক্ষা রয়েছে আল্লাহর এই মহান বাণীতে। আসুন আমরা সেগুলি তেলাওয়াত শিখব, কোরআন অর্থ বুঝে পড়ার, শিক্ষা গ্রহণ করার, সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জীবন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি,
দিয়েছ সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।